যে জিনিস তুই দেখাইতে চাস মানুষ তো পাগল হবে। সত্যিকারের প্রেম করতে হলে ভালোবাসা দেখাইতে হইব, বডি না। আমার মতো হয়তো আপনারাও চিন্তা করতেছেন এই জামাটা পরার কি দরকার ছিল, না পরলেও তো হইতো। এই জামা পরার কি দরকার ছিল? জামা ছাড়াই তো ভালো হতো। ওকে, নেক্সট টাইম। আমি ভাই এখন এইটাই চিন্তা করতেছি উনি আসলে অডিয়েন্সের কথা চিন্তা করে কাপড় খুলে নাকি ওনার স্বভাবই কাপড় খুলে রাখা। মানে হইলো কাকা এই মাইয়ার 80% ভিডিওতে শরীরের বেশিরভাগ অংশ দেখা ভিডিও করে। ফাজিল ভাই, শুধু ফাজিল না, ফাজিলের উপরের লেভেলের যেটা থাকে এই মাইয়াই হচ্ছে সেটা। কিউট হওয়ার একটা লিমিট থাকে, শালা আমি লিমিটটাই ক্রস করে আলাইছি। ওই বলতে যাচ্ছে অনেক পরিমাণের কিউট। এটা হাস্যকর, সত্যিই ভাই এটা হাস্যকর। সারা বছর ফিল্টার লাগায় ভিডিও করে নিজেকে এখন কিউট দাবি করে। এটা কোনো কথা ইয়ার? আমার মনে হয় কি উনি ওনার শরীর দেখা ভাবে উনি অনেক কিউট আর সেক্সি। শতানার বাচ্চা চরিত্রহীন। আসলে মনে হয় মাতাল হয়ে গেছে, না হলে কি কেউ সিঁড়িকে সাগর পার বলে? উনি পাগল হয়ে গেছে। পাগল না ভাই, উনি আসলে বুঝে গেছে পাবলিক ওনাকে কি রূপে পছন্দ করে, তাই সে সেই রূপে পাবলিকের সামনে আসে। আই লাইক ইট। যাই হোক, এরা মান সম্মানের কথা চিন্তা করে না, এরা মনে করে বডি দেখা যদি অডিয়েন্স ধরে রাখা যায় তাহলে সেটাই করতে হবে। ও আই সি। বোরকা পরলে কি আর কোনো কিছু পরা যায় না? ভাই আমি বোরকাতেও, আমি যেমন বোরকাও পরি, শাড়িও পরি, জামাও পরি, আবার অনেক সময় অর্ধলগ্ন হইয়া পাবলিকের সামনে আসেন। অ্যান্ড আমি ইন জেনারেল বোরকা এখন খুব কম পরি। আগে যখন চুল ছিল না, খুব রেগুলার ছিলাম। তবে উনি কিন্তু নিজ ইচ্ছায় বোরকা পরে না। একটা সময় ওনার মাথায় চুল ছিল না, তাই সে বোরকা পরতো। এখন চুল বড় হয়ে গেছে, তাই সে এখন তার জাতীয় পোশাকে ফিরে এসেছে। আসসালামু আলাইকুম আপুরা, অনেকেই আশা করেছো যে আমি বোরকা কোথা থেকে নেই। আসলে আমি বোরকা গিফট পেয়েছি, আর আমাকে গিফট করেছে আমার আম্মু। একটা মা সবসময় চায় তার সন্তান যেন নিরাপদ ও ভালোভাবে থাকে। কেন আম্মু সুন্দর না আম্মু? আরে ভাই এই মাইয়া ছেলেকে আম্মু বলতাছে কেন? জানি না। আমি কি তোমার আম্মু? তাহলে তুমি আমার কি? নো ওয়ান। আর ও আমার আম্মু, ওর নাম হৃদয়। মানে ভাই কিছুই বুঝতাছি না, একটা ছেলে মানুষকে এই মাইয়া আম্মু বলতাছে। মানে কয় কি মাথা গ্যাস্ট্রিক? আরে ভাই এই মাইয়ার মাথায় গ্যাস্ট্রিক না, এই মাইয়ার মাথায় পুরোটাই গোবর। ফার্স্ট টাইম এত কাছ থেকে আমি গোবর দেখতেছি। মাথা থেকে যখন গোবর, মানে এই মাইয়ার ব্রেন যখন বাইরে চলে আসে লে মাইয়ার অবস্থা। ধরতেছি। ধরতাছস, এখন একটু খাইয়া ফেল, তাহলে যদি তোর মাথায় একটু বুদ্ধি আসে। আমাদের বাসার ছাদে গোবর নিয়ে আসছে। ইয়ে বাইরে বিশ্বাস করেন এমন বোকাচোদা মেয়ে আমি আমার লাইফে দেখি নাই। বাদ দাও। আপনারাই বলেন বোরকা পরছে কত সুন্দর লাগতাছে, কিন্তু না, উনি তো বোরকা পরে থাকবে না, কারণ ওনার তো পছন্দ খোলাখুলি করা। শার্ট আর লুঙ্গি পরে নিজেকে ডন মনে করতেছে। আরে বোন, ডন হতে গেলে ধনের প্রয়োজন আছে, তোর তো সেটা নাই। চা খাবেন? ঢেলে দিব? সবাই তো সবকিছু ঢালতে পারে না, ইফ ইউ নো হোয়াট আই মিন। ভাই মানুষজন আমার দিকে তাকায় আছে। মানুষ তো তাকায় থাকবোই, কারণ মানুষ তো ভাবতেছে পাবনা থেকে এই পাগলটা কিভাবে ছাড়া পেলো। আরে তোরা তো কোনো রিস্কওয়ালাও বিয়ে করবো না, কারণ একজন রিস্কওয়ালারও মান সম্মান আছে, যে কখনো চাইবে না একটা অসভ্য মায়া তার বউ হোক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পারি আমি, ফিউচার রিক্সাওয়ালি। এবার ঠিক আছে, এটাই তোর জন্য যোগ্য কাজ, তুই এটার জন্যই পারফেক্ট। মশা, পিঁপড়া, পোকা সব আমাকেই কামড় দেয়, আর কি কাউকে পায় না। মশা আর পোকামাকড় সবচেয়ে বেশি কামড়ায় পশু পাখি, তুই তো মানুষের কাতারে পড়স না। পোকামাকড় ওইটা বুঝা ফেলছে, এই জন্যই তোরাই বেশি কামড়ায়। খুশি হলাম তোমার কথা শুনে। সো গাইস আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।